নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে একটা টেস্টি রেসিপি নিয়ে এসেছি আমি। সয়াবিন মশলা দেখুন, হেভি দারুণ টেস্টি হয় এই রেসিপিটা। তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি ফ্রাই করে নেব। আগে থেকে কেটে রেখেছিলাম আলু, সয়াবিন, পেঁয়াজ কুচি আর এই যে মশলাটা করে নিয়েছি। এবার আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নেব। আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি মশলাটা করব। জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে একটা মশলা করে নেব। আর বাদাম দিয়ে একটা পেস্ট করে নেব। আর সয়াবিন গুলো কেটে রেখেছিলাম, সয়াবিন গুলোকে একটু ভেজে নেব, একটু লাল লাল করে। একটু নুন হলুদ দিয়ে দারুণ করে সয়াবিনটাকে একটু ভেজে নেব, তাহলে টেস্টটা দারুণ হয়। তো আমার সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই তেল দিয়ে দেব। 1 চামচ জিরা দিয়ে দেব। আর এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজগুলো যত সময় লাল লাল ভাজা হবে ভেজে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে এবার আমি পেস্ট করে রাখা সে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিতে হবে, কাঁচা ভাবটা চলে যাবে। আর এখানে সে বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর নাড়াচাড়া করে এর কাঁচা ভাবটা চলে যাবে ততক্ষণ ভাজতে হবে। এবার নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা কম করে দেবো। দিয়ে এবার 1 বাটি টক দই দিয়ে দেবো। না হলে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে এটা ফেটে যাবে দইটা। দেখুন আমার দইটাও হয়ে গেছে। এবার সামান্য একটু জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো সে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে এবার সয়াবিন দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু খুবই দারুণ হয়। আপনারা এটা ফ্রাইড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতে পারেন এবং পরোটার সঙ্গেও খেতে পারেন। তো এই সয়াবিন মশলাটা কিন্তু দারুণ টেস্টি হয়। তো এখানে জল দিয়ে দিয়েছি আমি, অনেক বেশি জল দেবো না এখানে। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন আমার সবজিটা ফুটে উঠেছে, কি দারুণ হবে। এবার একটু গরম মশলা করে দিয়ে দেবো। আর এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, কেমন লাগে সয়াবিনের এই রেসিপিটা। তো প্লিজ কমেন্ট করে জানাবেন আমাকে। আর আপনারাও বাচ্চাদেরকে একবার করে খাইয়ে দেখবেন, পরোটার সঙ্গে কিংবা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে খেতে পারেন, খুবই দারুণ লাগে। তো দেখুন আমার সবজিটা হয়ে গেছে, আমি নিয়েছি, দারুণ হয়েছে। তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা।